এইরকম আপনি ভালো লোকদের সাথে থাকতে থাকতে, সত্য লোকদের সাথে থাকতে থাকতে আপনি এক সময় ভালো লোক হয়ে যাবেন। তার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মাঝে বলে দিয়েছেন, ওয়াকুনু মাস-সাদিকিন। হে বান্দাগণ, তোমরা সত্য লোকেদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। যদি সত্যবাদীদের সাথে থাকে আপনার আমল পরিবর্তন হয়ে যাবে, আপনার ভালো লোক হয়ে যাবে। আর যদি খারাপ লোকদের সাথে থাকে দেখা যাবে একদিন, 2 দিন, 3 দিন পরে আপনার ওই রকম হালত হয়ে যাবে। আপনি নেশা করেন না, কিন্তু খারাপ লোকেদের সাথে থাকতে থাকতে এক সময় আপনার ওই খারাপ কাজগুলা করতে মন চাইবে, আপনিও খারাপ হয়ে যাবেন। তার জন্য ভাইরা আমার, ভালো লোকদের সাথে আমাদের থাকতে হবে, তাহলে আমরা ভালো হতে পারবো। আর যদি খারাপ লোকদের সাথে আমরা চলাফেরা করি তাহলে দেখা যাবে এক সময় আমরা খারাপ লোক হয়ে যাব। দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1 নম্বরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো, আমি মালিককে ভয় করো। কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যদি কোনো বান্দা ভয় করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয় যদি তার দিলের মধ্যে গাইতে লয়, তাহলে ওই বান্দার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব নয়। কেমন ভয় করতো গো সাহাবীগণ, কেমন ভয় করতো আবু সালেহ মুসা। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি এর ঘটনায় পাওয়া যায়, আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওই বুজুর্গ 3 দিন যাবত না খাওয়া, 3 দিন যাবত কিছু খায় না, অনেক ক্ষুধার জ্বালায় তিনি ছটফট করতেছেন। এক নদীর কিনারায় তিনি বসে রয়েছে, আল্লাহর কাছে ডাক দিয়ে কই, ও মালিক, কিন্তু খানা পিনার ব্যবস্থা করে দাও মালিক, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। এই দোয়া করে আর ওই নদীর দিকে তাকাইয়া তাকাইয়া থাকে। ইতিমধ্যে দেখে নদী দিয়ে একটা ফল ভেসে যায়, একটা ফল নদী দিয়ে আসতেছে। এবার আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ওই ফলটাকে দেখে মনে করলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার ক্ষুধা নিবারণ করার জন্য এই ফলটা বুঝি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। আস্তে আস্তে যখন ওই ফলটা ভেসে ভেসে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তার বগলে যখন চলে আসলো, এবার আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি নদী থেকে ওই ফলটা তুলে নিলেন। হাতে নেওয়ার পর দেখে ওই ফলটার 4 ভাগে 3 ভাগ হলো পচা, শুধুমাত্র একটি ভাগ, শুধুমাত্র একটি অংশ ওই ফলের ছিল ভালো। এবার আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ওই ফলটাকে তিনি খেয়ে নিলেন। খাওয়ার পর আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তার ভিতরে কেমন যেন লাগে, মন জিগায় আবু সালেহ মুসা
তুমি কোন মালিকের ফলটাকে খেয়ে নিলা, তুমি কোন মালিকের ফলটাকে খাইলা? ফলের মালিককে কি তুমি জিজ্ঞাসা করেছ? ফলের মালিকের কাছে কি তুমি অনুমতি নিয়েছ? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, কার ফল খাইলাম? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তো আমার জবাব দিতে হবে। কি জবাব দিব? ওই কিয়ামতের দিন এই চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। ও দুনিয়ার মুসলমান, কেমন তাকওয়াবান ছিলেন? এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওই ফলের মালিককে খুঁজতে খুঁজতে যায়। খুঁজতে খুঁজতে 4 মাইল, তিনি 4 মাইল রাস্তা অতিক্রম করে অগ্রসর হয়। সামনেই দেখতে পায় একটি ফল গাছ, ওইখানে ফলের বাগান। নদীর দিকে ফল গাছগুলা ঝুঁকে ঝুঁকে রয়েছে, ফল থেকে থেকে পড়তেছে আর নদী দিয়ে ভেসে ভেসে যায়। এবার আবু সালেহ মুসা চিন্তা করে, ফল গাছ, এই ফল থেকে, এই গাছ থেকে মনে হয় ফলটা ভেসে ভেসে গিয়েছিল আর আমি তুলে খেয়ে ফেলেছি। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওই ফলের মালিককে খুঁজে বাহির করে। ও দুনিয়ার মুসলমান, কেমন ভয় দেখেন তাদের দিলের মধ্যে। একটা পচা ফল খেয়ে ফলের মালিককে খুঁজে খুঁজে বাহির করতে গিয়েছে। এবার ফলের মালিককে যখন খুঁজে পায়, ফলের মালিকের নাম ছিল শেখ আব্দুল্লাহ। ফলের মালিককে যখন খুঁজে পায়, বলে, আপনার কি এই ফলের বাগান? আপনার কি এই ফল গাছটা? এবার শেখ আব্দুল্লাহ জবাব দেয়, হ্যাঁ, আমার এই ফল গাছ, আমার এই ফলের বাগান। কিন্তু বাবাজি তুমি কে? এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, হে শেখ আব্দুল্লাহ, এই নদী দিয়ে ফল বেশি বেশি দিয়েছিল, আজ 3 দিন যাবৎ না খাওয়া। ওই ফলটাকে তুলিলাম এই খিদা নিবারণ করার জন্য। আমি আপনার ওই ফলটাকে খেয়ে দিয়েছি। এবার শেখ আব্দুল্লাহ বলে, ফল খেয়ে তো ভালো কথা, এখানে কি করো? এখানে কেন আসছো? এবারও বলে, আবু সালেহ মুসা ডাক দিয়ে কয়, হে শেখ আব্দুল্লাহ, আপনার ফল তো আমি খেয়ে ফেলেছি না বুঝে না জেনে, কিন্তু কিয়ামতের দিন আমার মালিক যদি জিজ্ঞাসা করে আমি কার ফল খাইলাম, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? না জানি এই ফলের কারণে আমার ওই জাহান্নামে যেতে হয়, তার কারণে আমি আপনার কাছে এসেছি মাফ নেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, তা কেমন ভয় করতো আল্লাহকে। একটা পচা ফল খেয়ে মাফের জন্য শেখ আব্দুল্লাহর কাছে গিয়েছে। আর আমরা এখন মুসলমান আল্লাহকে কেমন ভয় করি। খুশির খবর, অনেক দুঃখ লাগে, হাসা হাসা দুঃখ লাগে। এই ভাই দেখেন না, শীতের দিনে এই আমাদের এলাকায় যে এসেছে এই রস কাটার জন্য, আছে না? কথা বলেন না কেন? আসছে কিনা? তারা দেখে কত কষ্ট করে রাত 3টার সময় উঠে ওই গাছ থেকে খেজুরের রসগুলো তারা নামিয়ে আনে। তারা কত কষ্ট করে ওই খেজুর
খেজুর গাছগুলা কেটেছে তারা রস বাহির করার জন্য, না জানি কতই তারা ওই খেজুর গাছের কাটার ঘাও খেয়েছে। কত কষ্ট করে তারা রস গুলা বাহির করে। কিছু নীল লজ্জা পোলাপান রয়েছে, কিছু বেহায়া পোলাপান রয়েছে, কিছু বড় বড় মানুষও রয়েছে। তারা কেমন আল্লাহকে ভয় করে, তারা কেমন ইসলামকে মানে, তাদের ভিতরে মানুষত্বটা কেমন। তারা ওই গাছের ফল, ওই গাছের রসগুলা তারা ওই চুরি করে তারা নামিয়ে এনে নিজেরা খেয়ে ফেলে। কেমন মানুষ দেখে, কত কষ্ট করে না রস পারে তারা, কত কষ্ট করে এরকম রাত 3টার সময় উঠে কত কষ্ট করে শীতের মধ্যে তারা এগুলো রস নামিয়ে এনে মিঠাই বানায়। আর আমরা কি করি, না বলে না জিজ্ঞাসা করে আমরা রস চুরি করে খাই। আরে আমি কেমন মুসলমান, আর রাস্তাতে আমি হাইতে যাই, রাস্তার পাশে কাঁঠাল থেকে থাকে, আমি কাঁঠালকে পেরে নিয়ে খেয়ে ফেললাম, আমি কেমন মুসলমান। ওই দুনিয়ার মুসলমান ভালো হয়ে যাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড় দিতে কিন্তু ছেড়ে দেন নাই। মনে রাখবা ওই কিয়ামতের ময়দানে এই একমত রসের জন্য তোমার ওই জাহান্নামে যাইতে হবে। ওই একটা কাঁঠালের জন্য তোমার ওই জাহান্নামে যাইতে হবে। তাই বলে আল্লাহর ভয়টাকে দিলের মধ্যে গাইতে হয়। আর তুমি রস যখন পারতে যাইবা তোমার দিলের মধ্যে লাগা যাইবে, হাই হাই এই রসটা আমি রাতের আর অন্ধকার আমি পেরে খাচ্ছি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো রাতের অন্ধকারে দেখে, আল্লাহ তো অন্তর জানি, অন্তরের খবর আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখে। তার জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহকে ভয় করেন। কোন গুনাহ আপনার দ্বারা হওয়া সম্ভব নয়। আপনি রস চুরি করে খাবেন তো দূরস্থান, আপনি অন্যের বন্ধুর হাতে থেকে না বলে আপনি একটা মজাও খেতে পারবেন না যে আপনার বন্ধু ছেলে খাইতেছে, আপনি না বলে খাইলেন, এটাও পারবেন না যদি আল্লাহর ভয় আপনার দিলের মাঝে গাইতে যায়। তার জন্য বলি ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহকে ভয় করেন। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে মুমিন হিসেবে গ্রহণ করে নেবেন, ইমানদার হিসেবে গ্রহণ করে নেবেন। দুনিয়ার জমিনে যত যে কয়েকদিন থাকেন না কেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয়টা নিয়ে যদি চলতে পারে, তাহলে আপনি গুনাহহীন জীবন যাপন চালাইতে পারবেন, আপনি পরপারে জান্নাত পাইবেন। তার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি যে কথাগুলো বললাম সেই কথার উপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। It's not a